নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মনিকার রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো চিকেন পাঁচ কষা। আর আপনাদের কাছে আমার অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি চেপে আমার সকল রান্নার ভিডিওর সাথে যুক্ত থাকুন। এই রেসিপিটি তৈরির জন্য গরম কড়াইয়ের মধ্যে 2 চামচ সরিষার তেল দিলাম। গরম তেলের মধ্যে 6টি কেটে রাখা পেঁয়াজ দিলাম। আর আমার সকল রান্নার ডিটেলস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, অনুগ্রহ করে দেখে নেবেন। নাড়াচাড়া করে পেঁয়াজ একটু ভেজে নিয়ে এর মধ্যে 15 থেকে 20টি গোলমরিচ দিলাম। ভাজা পেঁয়াজের মধ্যে কিছুটা পরিমাণ গোটা গরম মশলা দিয়ে দিলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। পেঁয়াজ, গোলমরিচ ও গরম মশলা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে 12 থেকে 15টি কোয়া রসুন দিয়ে দিলাম। ঝালের জন্য 5টি কাঁচা লঙ্কা দিলাম। ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া কিছুটা পরিমাণ আদা দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা একটি টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে হাফ বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে জল শুকিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। 10 থেকে 15 মিনিট ঠান্ডা করে নিয়ে এগুলি দিয়ে একটি পেস্ট বানিয়ে নেওয়ার জন্য মিক্সিং জারের মধ্যে দিচ্ছি। পেস্ট বানিয়ে নিয়ে রেখে দিলাম। একটি কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণ তেল দিয়েছি। গরম তেলের মধ্যে 2টি তেজপাতা, একটি শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে আগে থেকে বেটে রাখা পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। মশলা 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম। মশলা আরও 5 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা স্টোম্যাকগুলি দিয়ে দিলাম। রান্নার মধ্যে ব্যালেন্স আনার জন্য 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। স্টোম্যাকগুলি দিয়ে 5 থেকে 7 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, মনিকার রান্নাবান্না চ্যানেলে নতুন হলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হাফ কাপ জল দিয়ে মিক্সিং জারটি ধুয়ে নিয়ে এর মধ্যে দিলাম। এই রান্নাটির মধ্যে খুব বেশি জলের ব্যবহার করব না, কারণ এই রান্নাটি কষা রান্না হবে। গ্যাস মাঝারি আঁচে রেখে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকাটি খুলছি। ঢাকাটি খুলে স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ ধনিয়া শাক দিয়ে দিলাম। কারির মধ্যে রসালো ভাব আরও একটু শুকিয়ে নিলাম। বাড়িতে এইভাবে চিকেন স্টোম্যাক কষা তৈরি করে গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন, অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই। শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওতে।